Good morning, students. Welcome to my another presentation, Microsoft PowerPoint Class 7. Subject description বরাবরের মতো story and grammar রেখেছি। Okay? About this story, the beauty and the beast and grammar, the part speech. Okay? Let's read about the beauty and the beast. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his three daughters. এক সময় এক ধনী ম্যানশন ব্যক্তি বা ব্যবসায়ী তার তিনটে মেয়ের সঙ্গে একটি বড় বাড়িতে বিশাল এক বাড়িতে বসবাস করত। অল অফ দেম আর ভেরি বিউটিফুল, তারা সবাই তো খুব সুন্দরী ছিল, দেখতে ভালো ছিল। দেয়ার ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, ছোট্ট মেয়েটার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভ লাইন্স অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, তার সৌন্দর্যের জন্য এবং তার সুন্দর মনের জন্য সে সব জায়গায় পরিচিত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইক অ্যান্ড সেলফ, সেই তুলনায় তার বোনেরা ছিল অনেক স্বার্থপর এবং হিংসুটে টাইপের। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে লাগলো বা হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, এক সামুদ্রিক ঝড়ে সে ব্যবসায়ী বা তাদের বাবা সমস্ত ধন সম্পত্তি হারিয়ে ফেলল। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ, সুতরাং সে এবং তার মেয়েরা একটা বাড়িতে ফার্ম হাউসে, এক গ্রামে ফার্ম হাউসে থাকতে লাগলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর লিভিং, তারা খুব কঠোর পরিশ্রম করতো বেঁচে থাকার জন্য। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হিয়ার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। কিছু বছর পর হঠাৎ করে মার্চেন্ট শুনতে পেল বা জানতে পারলো যে তার সেই হারিয়ে যাওয়া জাহাজের মধ্যে কোনো একটা জাহাজ পোর্টে এসে পৌঁছেছে। Somehow it had escaped a violent storm. সম্ভবত এটা সেই ঝড় থেকে হারিয়ে গিয়েছিল। Hence the merchant decided to return to the city to discover whether it still contained anything valuable. সুতরাং মার্চেন্ট ভাবলেন বা সিদ্ধান্ত নিলেন যে সে শহরে ফিরে যাবে এবং দেখবে যে জাহাজটা ফিরে এসেছে কি এবং তার মূল্যায়ন করতে চলেছিল। Before leaving, he asked his daughter, বাড়ি ছাড়ার আগে বা যাওয়ার আগে তাদের তার মেয়েদেরকে সে জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি কি তোমাদের এদের জন্য কোনো গিফট নিয়ে আসবো আসার পথে, তো ফিরে আসার সময় করে গিফট আনবো? বোথ হিজ এল্ডার ডটার আস্কড ফর সুইটস অ্যান্ড ফাইন ড্রেসেস, বাট লিলি সেড, বড় মেয়েরা স্বর্ণের জন্য বলেছিল এবং সুন্দর ড্রেসের জন্য বলেছিল, জামা কাপড়ের জন্য বলেছিল, কিন্তু বিল্লি বলল, ফাদার প্রমিস মি, বাবা আমাকে প্রমিস করো, কথা দাও, you will bring me a rare rose that does not grow in this part of the country. তুমি আমার জন্য একটা সাধারণ গোলাপ নিয়ে আসবে, যে গোলাপটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় হয়নি। Having agreed to her request, merchant set off for the country. তার অনুরোধ রেখে তার এই কথায় সে রাজি হয়ে মার্চেন্ট ব্যবসায়ী বা তার বাবা শহর ছাড়লেন। When he reached the city, যখন সিটিতে পৌঁছালো, শহরে পৌঁছালো, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. যখন সে পৌঁছালো শহরে, পৌঁছে দেখলো তার জাহাজটা অন্য একটা লোক কিনে নিচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছিল। So he was felt left with no money to buy any present for his daughters. সুতরাং সে তার মেয়েদের জন্য কোনো কিছু কিনতে পারলো না, কারণ যখন সে দেখলো যে জাহাজটা বিক্রি হয়ে যাচ্ছে, জাহাজটা কেনার জন্য সে সমস্ত টাকা সেখানে খরচা করে ফেলেছে। While returning, he lost his way in forest. আসার পথে সে তার রাস্তা হারিয়ে ফেললো এক জঙ্গলের মধ্যে। Seeking shelter,
He came across a dazzling place and entered it. সে আস্তে আস্তে একসাথে সাথে ভিজে জায়গায় পৌঁছালো এবং এর মধ্যে সে প্রবেশ করলো। Inside he found tables laden with food and drink. সে দেখলো সেখানে একটি টেবিল রয়েছে, টেবিলের উপরে খাবার, ফল রয়েছে এবং অনেক খাবার ছিল এবং ড্রিঙ্ক ছিল, which had apparently been left for him by the palace unseen owner. The merchant accepted his gift. মার্চেন্ট তার গিফটটা এ করলো আর কি, গ্রহণ করলো, নিয়ে নিল। Ate to his heart content and spent the night at the place. মন ভরে সে খেলো এবং সে রাত সেখানে কাটালো। The next morning, as the merchant was about to leave, পরের দিন সকালবেলা মার্চেন্ট যখন সে চলে আসছিল, he saw a rose golden garden, sorry, saw a rose garden. সে একটা গোলাপের বাগান দেখলো and recalled that Billy had desired a rose. মনে পড়লো যে বিল্লিতে একটা ফুল নিয়ে যাওয়ার জন্য বলেছিল, গোলাপ নিয়ে যাওয়ার জন্য। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. যখন সে ফুল তুলতে গেল, ফুল যখন হাতে করে তুললো, তখন হঠাৎ করে আহ, উম, লুকিয়ে থাকা বিস্টের সঙ্গে তার দেখা হলো। মানে বিস্ট হঠাৎ করে তার মুখোমুখি হলো, সামনে এলো। He told the merchant, সে মার্চেন্টকে বললো, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস। গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি তোমাকে খাবার দিয়েছি, থাকার জায়গা দিয়েছি এবং আরাম করার জায়গা দিয়েছি। And now you are taking away my most precious possession, that accepting my hospitality. আমার এত কিছু করার পরেও তুমি আমার ক্ষতি করতে চলেছ। You must die for conduct. তোমার এই দুর্ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই মরতে মরতে হবে। The merchant begged to be set free. মার্চেন্ট তাকে বললো যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, অনুরোধ করলো। He argued that সে অনুরোধ করলেন যে he had only picked the rose as a gift for his youngest daughter, Belle. যে সে শুধুমাত্র একটি ফুল তোলার জন্য সে বাগানে গিয়েছিল, যেটি তার মেয়ে বেলকে গিফট করার জন্য। At last the beast agreed. সর্বশেষ সবকিছু রাজি হলেন। ফাইন, ঠিক আছে, you can take the rose for Billy. তুমি একটি ফুল বেলের জন্য নিতে পারবে, but you will have to return to the castle or else your daughter shall come to stay with me in this castle. যে তুমি তোমার মেয়েকে বলবে সে যেন এসে আমার সাথে থাকে এবং তুমি একটি ফুল এখান থেকে নিতে পারবে। ওকে, হয়েছিল হিস্টোরি গল্প। কম্প্রিহেনশন এক্সারসাইজ অন্য কোনো ক্লাসে আমরা দেখে নেবো একবার। এখন আমরা চলে যাবো গ্রামার, পার্টস অফ স্পিচ। ওকে, ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসেস। শব্দকে কিন্তু বা বাক্যকে আমরা অনেক রকম ভাবে ভাগ করে থাকি। দিস আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজেজ। এই ব্যবহারের যে পার্থক্য আছে, এটাকে আমরা বলবো পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক দে ডু ইন দ্য সেন্টেন্স। যে সেন্টেন্স অনুসারে যারা কাজ করে। The parts of speech are 8 in number. Parts of speech কিন্তু 8 প্রকারের। Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. ফার্স্টে আমরা দেখবো নাউন। নাউন কাকে বলে? নাউন, নাউন is a word used as the name of the person, place or thing. নাউনটা কি? নাউন একটা শব্দ যেটা কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো জিনিসের সময় ব্যবহার করা হয়। আর নাউন is a word used the name of a person, place or thing. যেটা বললাম, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম যখন বোঝাবে তখন তাকে আমরা নাউন বলবো। এক্সাম্পল, অশোকা as a great king. অশোকা গ্রেট কিং, গ্রেট কিং থেকে অশোকা, যে আন্ডারলাইন করা আছে। The sun shines
ব্রাইট, ব্রাইট ভাবে আলো দিচ্ছে কে? সান। আর সিট অন দ্য চেয়ার, আমি চেয়ারের উপর বসে আছি। কিসের উপর বসে আছি? চেয়ার। চেয়ারটা একটা নাম, বস্তুর নাম। দিস ইজ মাই পেন, এটা আমার পেন। পেনটা কি? একটা বস্তুর নাম বা জিনিসের নাম। ইন্ডিয়া ইজ এ ফার্স্ট কান্ট্রি, ইন্ডিয়া কিন্তু একটা প্রকাণ্ড বা অনেক বড় দেশ। ইন্ডিয়াটা হলো নাউন। এবার চলে যাবো আমরা প্রোনাউন। A pronoun is a word which used instead of or in place of a noun. নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করব তাদেরকে বলবো প্রোনাউন। প্রোনাউন কাকে বলবো? নামের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করবো তাকে বলবো প্রোনাউন। যেমন রিতা ডিড নট কাম অ্যাজ শি ওয়াজ আনওয়েল। রিতা আসতে পারলো না কারণ সে অসুস্থ ছিল। এই যে সে অসুস্থ ছিল, সেটাকে রিতা, তাহলে রিতার জায়গায় যে সে ব্যবহার করেছি, এই সেটা হলো রিতার প্রোনাউন। দ্য বুকস ওয়ার ইউ লেফট দেম। তুমি বইগুলো কোথায় রেখেছো? এই যে বইগুলি, নাউনের পরিবর্তে যে দেম ব্যবহার করেছি, দেম, সেটা হলো আমাদের pronoun. উমেশ ফেল্ড বিকজ হি ওয়াজ কেয়ারলেস। উমেশ ফেল্ড, সে ব্যর্থ হয়েছে কারণ সে সতর্ক নয়। সেই জন্য সে ফেল করেছে, তাহলে সেই হিটাকে উমেশ, উমেশের হিটা হলো পড়াও। এবার আসবে অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড used to add something to the meaning of a noun or pronoun. তাহলে কি বললাম? An adjective is a word used to add something to the meaning of a noun or pronoun. নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে সমস্ত, সরি, নাউন আর প্রোনাউনের যোজ গুণ অবস্থা বোঝাবে সেটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দ নাউন এবং প্রোনাউনের যোজ গুণ অবস্থা বোঝাবে তাকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে কি দেখি, যুবরাজ ইজ দ্য ব্রেভ বয়। যুবরাজ কি? ব্রেভ। ব্রেভটা কি? গুণ, গুণাগুণ। ব্রেভটা হলো অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? নাউন এবং প্রোনাউনের। যুবরাজ, মাই আঙ্কেল গেভ মি অ্যান এক্সপেন্সিভ গিফট। দামি গিফট দিয়েছিল আঙ্কেল। এক্সপেন্সিভটা হলো অ্যাডজেক্টিভ। রিনা ইজ আ গুড গার্ল। রিনা ইজ এ গুড গার্ল, তাহলে এখানে গুডটা কি? অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? রিনা এবং গার্লের। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। গ্রেট মানে হলো মহান, বড়। কি? রিনা, ইন্ডিয়া এবং কান্ট্রির অ্যাডজেক্টিভ কোনটা? গ্রেট। ওকে, এবার আসবো আমরা ভার্বে। ভার্ব কি আছে? A verb is a word used to express an action, performance or state. যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কোনো করে যাওয়া, হওয়া, খাওয়া বোঝাবে, তাদেরকে বলবো ভার্ব। যেমন আই বট এ নিউ বুক yesterday. বট, কিনেছিলাম। নিখিল গোস টু দ্য স্কুল। গোস। মুম্বাই ইজ এ বিগ কান্ট্রি। ইজ। The sun rises in the east. Rises. I saw an elephant yesterday. All the words in italic ব্যবহার। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে যেগুলি আর কি, স, রাইসেস, গোস, বট, এগুলি কিন্তু সব ভার্ব। এগুলির দ্বারা সব কিন্তু কোনো কিছু করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, এগুলিকে আমরা বলবো ভার্ব। এবার আসবো আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? An adverb is a word used to add something to meaning of verb and adjective or another. তাহলে যে শব্দের দ্বারা আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভের গুণ অবস্থা বোঝাবো সেই শব্দকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট সে। সে কি? ভেরি গুড। কার দশ গুণ অবস্থা বোঝাচ্ছে? প্রোনাউন বা নাউন, নাউন অ্যান্ড প্রোনাউন। মানে ভার্বের দশ গুণ অবস্থা যদি বোঝায় তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে ভেরি গুড, খুব ভালো। প্লেস ওয়েল, খুব ভালো খেলে। কাম কুইকলি, খুব তাড়াতাড়ি অঙ্ক করে। মিস্টেকেন, ভুল করে ফেলেছে। লেন্থ ওয়াইজ, এগুলি হলো আমাদের অ্যাডভার্ব। এবার চলে যাবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন ইজ a word or group of words used with a noun or pronoun to show how the person or thing denoted by the nouns or pronouns stands in relation
to something else. কি বলছে প্রোনাউন হলো কিছু শব্দ যেগুলি নাউন এবং প্রোনাউনকে ব্যবহার করার জন্য আমরা নাউন এবং প্রোনাউনকে বোঝানোর জন্য ব্যবহার করি। যেমন দেখি, বা নাউন এবং প্রোনাউনকে যুক্ত করার জন্য যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি তাদেরকে আমরা বলবো প্রিপজিশন। যেমন I had gone to Mumbai, এই যে টু, the book is on the table, on the pro sits under a tree, এই যে under a table, এই যে টু, অন, আন্ডার এগুলি হলো প্রিপজিশন। ওকে, এবার চলে আসবো আমরা কনজাংশন। কনজাংশনটা কি বলছে? আ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স টু ওয়ার্ডস সেন্টেন্স ফলস। কনজাংশন এমন একটা শব্দ যে দুটি আলাদা আলাদা বাক্যকে, দুটি আলাদা আলাদা সেন্টেন্সকে, দুটি আলাদা ক্লজকে যুক্ত করে, তাদেরকে আমরা বলবো কনজাংশন। পার্থ অ্যান্ড শরণ কেম টু আওয়ার হাউস। পার্থ এবং শরণ দুজনেই আমাদের বাড়িতে এসেছিল। দুজনেই এসেছিল, কারা দুজনে? পার্থ অ্যান্ড শরণ। এই যে অ্যান্ড শব্দটা, মোহন ইজ পুয়ার হার্ট অনেস্ট, বাট অনেস্ট, বাট হবে এই যে বাট, এই যে বাটটা হলো conjunctive. She must weep or she will go mad. Is or either take it or leave it, or it is neither useful nor ornamental. Nor it. All the words are italic conjunction. Okay? বোঝা গেল তাহলে conjunction? এবার যাবো আমরা interjection. An interjection is a word which expresses some sentiment or sudden feeling. এই ইন্টারজেকশনটা কি? যে শব্দ দ্বারা আমরা হঠাৎ কোনো দুঃখের কথা, কোনো যন্ত্রণার কথা, কোনো কষ্টের কথা বা কোনো আনন্দের কথা, কোনো মনের ভাব যে প্রকাশ করবো, এগুলিকে আমরা বলবো ইন্টারজেকশন। যেমন হুররে, আলস, আহ, বাট, ব্রাভো, এগুলি হলো আমাদের ইন্টারজেকশন। এবার আসবো আমরা ওয়ার্কশিট, পার্টস অফ স্পিচ, ওয়ার্কশিট উইথ আনসার। দেখেন, নাউন থেকে শুরু করবো। হুইচ ওয়ার্ড ইজ দ্য নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্স? এই যে সেন্টেন্স গুলি দেওয়া রয়েছে, সেন্টেন্স দিয়েছে এটা, বাক্যের মধ্যে কোনটা হলো নাউন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্য স্টুডেন্টস প্লেড ইন দ্য গার্ডেন অল মর্নিং। সমস্ত সকাল হয়ে বা সকাল থেকে বাচ্চারা বাগানের মধ্যে খেলা করছে। কি করছে? খেলা করছে। কোথায়? বাগান। তাহলে এই যে বাগানটা হলো কিন্তু এখানটায় নাম, একটা নাম বোঝাচ্ছে, এটা হলো নাউন, গার্ডেনটা হলো বাগান। আইডেন্টিফাই দ্য কমন নাউন ইন দ্য সেন্টেন্স। কমন নাউন হবে রেবেকা ভিজিটেড দ্য মিউজিয়াম স্টাডি। মিউজিয়াম স্টাডি, তাহলে মিউজিয়ামটা হলো আমাদের কমন নাউন। ওকে, গুড। নেক্সট, প্রোনাউন। প্রোনাউন কি আছে? হুইচ ওয়ার্ড ইজ প্রোনাউন ইন দিস সেন্টেন্স? দেখি, হি গেভ হার ফ্রেন্ড বুক টু রিড। সে তার বন্ধুকে একটি বই দিয়েছিল পড়ার জন্য। তাহলে এখন প্রোনাউন কোনটা হতে পারে? হবে হার। হারটা হলো প্রোনাউন। সিলেক্ট দ্য কারেক্ট প্রোনাউন, কমপ্লিট দ্য সেন্টেন্স। ড্যাশ ওয়েন্ট টু দ্য কারেক্ট উইথ মাইক, কনসার্ট উইথ মাইক। ড্যাশ ওয়েন্ট টু কনসার্ট উইথ মাইক, মাইকের সঙ্গে কে গিয়েছিল? কে গিয়েছিল? মি, শি, হার, মাইসেলফ। কোনটা হবে? শি। শি হবে না, শি ওয়েন্ট টু দ্য কনসার্ট উইথ মাইক। ওকে, নেক্সট, আইডেন্টিফাই দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স। দে আর প্ল্যানিং টু ট্রাভেল দিস সামার। তারা প্ল্যান করছিল বা তারা একটা আলোচনা করছিল যাওয়ার জন্য, গ্রীষ্মকালে বেড়াতে যাওয়ার জন্য আলোচনা করছিল। কোনটা হবে? প্ল্যানিং। প্ল্যানিংটা হলো মেইন ভার্ব। চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। হি ড্যাশ দ্য পিয়ানো বিউটিফুল। হি ড্যাশ, তাহলে হিটা কিন্তু প্রোনাউন। হি প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে সাধারণত কি ব্যবহার করে আমরা সবাই জানি, এস বা ইয়েস ব্যবহার হয়। কেউ প্লেইং, প্লেড, প্লেস, প্লে, কোনটা হতে পারে? প্লেস। তাহলে থার্ড পার্সন কেন? সিঙ্গুলার নাম্বার এটা। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কেন ভার্ব হিসেবে এস বা ইয়েস হবে। প্লেস, তাহলে হি প্লেস দ্য পিয়ানো বিউটিফুল। নেক্সট, অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ অ্যান অ্যাডজেক্টিভ? কোন শব্দটা অ্যাডজেক্টিভ?
The tall building overlook the busy টল বিল্ডিং, যে বিল্ডিং এর দৈর্ঘ্য অবস্থা বুঝিয়েছি কি টল, তো টলটাই হবে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি আছে? আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য মেন সেন্টেন্স। হি কোয়াইটলি ক্লোজ দ্য ডোর বিহাইন্ড হিম। বিহাইন্ড হিম, কোয়াইটলি, অ্যাডভার্ব। হি কোয়াইটলি ক্লোজড দ্য ডোর বিহাইন্ড, কোয়াইটলি হবে অ্যাডভার্ব। Use the adverb to complete the sentence. The cat jumped dash quickly high wall slow over the হবে কোনটা হবে quickly over the wall. Okay, good. Next, so কি আছে preposition. Which word is the preposition in this sentence? কোন শব্দটা preposition হতে পারে? Book is on shelf, সাধারণত আমরা জানি on, to, by, eat ইত্যাদি, তাহলে এর মধ্যে on আছে, onটা হলো আমাদের preposition. Fill in the proper preposition. He sat dash the table, কি হতে পারে? At the table, at the table. Between, at, over, under, কোনটা হতে পারে? At the table. Okay. Next, which word is conjunction in sentence? কোন শব্দটা conjunction হতে পারে? Conjunction যে আলাদা শব্দকে যুক্ত করে। He wanted to go to England but his plan were dropped, কোনটা হবে? but, দুটো শব্দকে যুক্ত করেছে কে? বাটটা হবে conjunction. Fill in the correct conjunction. I will go to the market dash it stopped raining, মানে বৃষ্টি যদি থামে তাহলে আমি মার্কেটে যাব, তো কি হবে? ইফ। Interjection. Identify the interjection on the following sentences. Wow, that movie was amazing. Wow, কোনটা হবে? ওয়াও, ওয়াওটা হবে interjection. দুঃখ কষ্ট ব্যথা বেদনা বোঝাবে, আনন্দ উৎসবটা বোঝাবে। Choose the correct interjection for this sentence. Yes, I didn't see that coming. ছি, আমি দেখলাম না। নো, কোনটা হবে? ও, ওকে। তাহলে এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ ব্যবহারের যে ব্যাপারটা আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, পরে কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।